বিচার প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আর আজ ভারতের বিদেশ সচিবের সফর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের সম্মুখীন করতে চাই। যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, সেটা এক্সট্রাডিশন ট্রিটিতে আবার কিছু সার্টেন লিগাল প্রসিডিউরটা করে তারপরে আপনি এটা একজনকে এক্সট্রাডিশন চেতে পারেন। তো আমরা সেই প্রসিডিউরটা আমরা কমপ্লিট করছি। সেটা কমপ্লিট করার পরে আমরা ফর্মালি অ্যাপ্রোচ করব ইন্ডিয়াকে তাকে এক্সট্রাডিশন করার জন্য। ইন্ডিয়ার সাথে আমাদের যেই মিউচুয়াল ইন্টারেস্টে যে বিষয় আছে প্রত্যেকটা জিনিসই আলাপ হবে। এখানে প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে ইম্পর্টেন্ট। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের হলো নতুন মামলা। ধৃত সন্ন্যাসী সহ 164 জনের বিরুদ্ধে নতুন করে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করলেন এক ব্যবসায়ী। চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন তিনি। গোটা বিষয়টা খুব আনফর্চুনেট। আমরা দেখছি কি কিরকম যারা যারা চিন্ময় কৃষ্ণ দাসের দাঁড়ানো ওনার সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছিল, ওদের সবার বিরুদ্ধে এরকম মামলা করা হচ্ছে। ওদের 70 জন যে আইনজীবী এসেছিল, আমি শুনেছি কি ওদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, মারধর করা হয়েছে, ওদের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে। আর এখন অন্য লোকের মতলব এটাই চেষ্টা হচ্ছে কি যে কেউ চিন্ময় কৃষ্ণের সঙ্গে দাঁড়াতে আসবে ওদেরকে আমরা এরকম হ্যারাস করবো। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে এবার সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তার হয়ে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি, এ কেমন বিচার? প্রশ্ন তুললেন শেখ হাসিনা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মানুষ, দেশ জ্বলছে। হাজার হাজার আওয়ামী লীগের কর্মী, পুলিশ কর্মী থেকে সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে। ইউনূস সরকারকে তীব্র আক্রমণ শানালেন শেখ হাসিনা। আমাদের আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, সংখ্যালঘুদের হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর লুটপাট, মসজিদ, দরবার, দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। মানুষের কথা বলার অধিকার নাই, ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই, মৌলিক অধিকার থেকে মানুষ বঞ্চিত। এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের। দরগা শরীফ, মন্দির, গির্জা, প্যাগোডা ধ্বংস করা হয়েছে। আজকেও যখন বাংলাদেশ অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে, প্রতিটি প্রতিষ্ঠান আগুনে পোড়ানো। সেই অবস্থায়ও প্রবাসীরা আজকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আছেন। একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই।